সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধামণিদের কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থেকে। তো আজ হচ্ছে রবিবার আর আজ হচ্ছে রথ। আমার পরিবারের তরফ থেকে সবাইকে জানাই শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। সবাইকার রথের দিনটা ভালো কাটুক, সুস্থ থাকুক, এই কামনাই করি জগন্নাথের কাছে। আর আমি এখন বেরিয়ে পড়েছি, হচ্ছে যাব, দেখতে পাচ্ছ, বাপের বাড়ি। তো আমার এইখান থেকে রথটা আমার বাপের বাড়ি ওখানে টান হয়, মানে ওটা আমাদের ওখানে যে কালী ঠাকুরটা আছে কালীতলাটা, তো ওখানে নাকি ওটা মামার বাড়ি। তো আজীবনকাল হয়ে আসছে। চলো যেতে যেতে দেখাবো। রথটা বাইরে বার করে রেখে দিয়েছে রাস্তার ধারি। তো চলো, আর কীভাবে হয় নাভাবে হয় তো সবই দেখাবো। তো চলো, তো বেরিয়ে পড়েছি, রাস্তাতে যাচ্ছি আর হেঁটে হেঁটেই যাচ্ছি। বর কাজে গেছে আর ছেলে পড়তে গেছে, তো সাইকেল নিয়েও পড়ে এসে তারপরে আসবে। তো আমি হেঁটে হেঁটেই যাই একটুখানি। তো চলো, আর হাঁটা তো হয়ই না গো। আর ওই যে সামনেই রথটা রাখা আছে, চলো। তো এইখান থেকে আমাদের বাড়ির কাছ থেকে ট্রেনে আমার মায়ের বাড়ির ওখানে নিয়ে যায়, তো কালীতলায়। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ রথটা দাঁড়িয়ে আছে, আর এই যে এইখানটা রথটা থাকে, ওই যে ওই বাড়িগুলো আছে ওইখানটা রথটা থাকে। তো বার করতে পারবেন না, সেই কারণে এখানে নিয়ে এসে রেখে দিয়েছে। তো ছোট হয় কিন্তু রথ ভালো। ও বাপরে! তো ছোট হলেও এখানে আমার গ্রামে সবই মোটামুটি হয়। তো এই যে রথটা এখানে আছে, তো দেখতে পেয়েছো। ঠিক আছে, চলো, এখান থেকে রথটা এবার টানা হবে। তো চলো যাই। তো দেখতে পেলে, আর ওখানে প্রচণ্ড মেলা বসে। তো মানে খুব ভালোভাবে না হলেও মোটামুটি দেখার মতো সবটাই হয় এখানে। ঠিক আছে, তো চলো। তো মায়েদের বাড়ি পৌঁছে গেছি, আর এবার সব রান্না বাড়া জোগাড়জান্তি করবো। মায়ের শরীরটা ভালো না, তো তিল দিয়েছিল মায়েরা, তো তিল নিয়ে প্রচুর মায়ের খাটনি হয়েছে। তো মা ভাতটা বাইরে করে দেবে, আর আমি, আমার বর যেহেতু নেই কাজে গেছে, তো আমাকে রান্না বাড়া সব করতে হবে। আর শাক বাজবো, ছেলে আসুক তারপরে ওকে ওখানে মুড়ি দেবো। তো চলো, আর একটু পরে তোমাদেরকে ওখানে মেলা বসেছে কেমন কি না তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসবো। ঠিক আছে। তো গোটা মুরগি নিয়ে এসছে ভাই, আর বাবা এখানে মেরে দিল, আর এখনো মরেনে ধুপ করছে। মা তৈরি করবে মুরগিটা। তো এখন বাজে হচ্ছে 4টে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কুলিংগ্রাম, বিখ্যাত রথ মিঠুন চক্রবর্তীর মামার বাড়ি। তো হঠাৎ করেই বর কাছ থেকে এসে বললো যে চলো ঘুরে আসি, তো সেখানেই যাচ্ছি। তো কোনোদিন যাইনি, আমিও জীবনে ফার্স্ট টাইম, তাই চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো, যতটা পারবো চেষ্টা করবো। চলো, হয়তো কটক যাই। তো পৌঁছে গেছি, আর আমার বড় ওখানে গাড়ি পার্কিং করছে, আর অনেকটা হাঁটতে হবে, আবার অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, দাঁড় করিয়ে দিয়েছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না, প্রচুর ভিড় হয়েছে বলে। তো ওই যে আসছে গাড়ি পার্কিং করে, আর এখানে সবাইকে থামিয়ে দিচ্ছে। দুজনের রওনা দিয়ে দিয়েছি ছাতা বগলে নিয়ে, মিঠুনের মামার বাড়ি কুলিংগ্রামে। ফার্স্ট টাইম রথ দেখছে, তোমাদেরকেও দেখাচ্ছে। তো একটু আগে এলে রথটা টান দেখতে পেতাম। তো রথ ট্রেনে নিয়ে চলে গেছে, আর ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড ভিড়। তো প্রচণ্ড ভিড়। তো চলো দেখি রথটা কতদূর গেল। তো ওই যে যাচ্ছে চূড়াটা একটু দেখতে পাওয়া যাচ্ছে, আর সামনে প্রচণ্ড ভিড়, এগোতে পারছি না তো। আর এটা একটা বিখ্যাত জায়গা, নাম করা, তো সেই কারণে প্রচণ্ড ভিড় হয়। দেখো, আমার স্ট্যান্ডটা নিয়ে এলে ভালো হতো। তো ওই যে চূড়াটা রথে দেখতে পাওয়া যাচ্ছে, একটু তবু কাছে এলাম, আর প্রচণ্ড গরম, এগোচ্ছে না, একটু এগোচ্ছে না। আমরা তো এতক্ষণ ধরে, অনেকক্ষণ পর আমরা দেখো পৌঁছালাম, তাও এগোয়নি রথটা। আর এই যে একটা ড্রোন উড়ছে, ড্রোন ক্যামেরা এটা। পেছনটা এবার খালি দেখো। ফাইনালি রথটা
হাঁটার পর এই সবে পৌঁছলাম, কিন্তু ভিড় ঠেলার সামনে এগুলো ক্ষমতা নেই। আমাদের যে রাতের রসিদ আছে আপনারা কিন্তু কেউ হ্যান দেবেন না। আমাদের রসনামের যে রসি আছে আপনারা কিন্তু কেউ হ্যান দেবেন না। তো এই যে ফাইনালি রথটা ছুঁতে পারলাম, তো ছুঁয়ে প্রণাম করলাম। প্রণাম করলে তুমি প্রণাম করলে আমাদের যে রাতের রসি আছে তো সামনে দিকে এবার এগিয়ে যাবো। রথটা করে আর এগোবে না, এখানেই থাকবে। তো প্রচণ্ড ভিড়, গেদাগেদি ঠেলাঠেলি থেকে বেরিয়ে এই যে মেলাতে ঢুকলাম, আর এই যে ঢুকেই বেরিয়ে যাব। ওরে বাবারে, বিভিন্ন রকম মাথার ক্লিপ মাত্র 60 টাকায়। আর দেরি নয়, সেরা জিনিসের সেরা কদরে দারুণ জিনিস অতি অল্প দামে মাত্র 60 টাকায়। মাত্র 60 টাকায় অনেক দোকানের মাঝে সেরা দোকানটি নির্বাচন করার দায়িত্ব আপনার, যার নাম মন্ডল ল্যামিনেশন অ্যান্ড চায়না। হ্যাঁ দেখো কেমন ওটা। তো বাপুর জন্য এখন গাড়ি কিনি। তো এই যে বাপুর জন্য এই গাড়িটা নেওয়া হবে, দেখছি। আর বেরিয়ে যেতে পারলে বাঁচছি। তো মেলা তলাটাও খালি ভিড়টা দেখো, মানে কি বলবো আর, মানে বিখ্যাত ভিড়। তো বেরিয়ে পড়েছি ভিড় থেকে, আর একটু তো স্ট্রোক হয়ে যাচ্ছিল। তো চলো যাওয়া যায়, আইসক্রিম খাওয়া। এই যে এখানে হচ্ছে রথটা থাকে সারা বছর, আর যেখানটায় রাখলো ওটা হচ্ছে গোপাল মন্দির, তো ওখানেই রাখে। তো চলো আমরা ফাইনালি বেরিয়েছি, এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এটা হচ্ছে এই মন্দিরটা, রথটা থাকে এই মন্দিরে। তোমার খালি সামনেটাই সবাইকে দেখাচ্ছি। তো এখনো প্রচণ্ড রাস্তায় ভিড়, প্রচণ্ড ভিড় রাস্তা। তো কিচ্ছু নেই নিকো বন্ধুরা, আমাদের ওখান থেকে নেবো বাদাম জিলাপি। তো শুধু বাবুর গাড়িটা কিনলাম, কারণ একটা কিছু স্মৃতিচিহ্ন নিতে হবে। মিঠুনের মামার বাড়ি কুলিগ্রামে রথ দেখতে এসেছি বলে কথা। তো চলো, আমার আর বরের অবস্থা, তো বরের এমনি শরীর অসুস্থ, আবার ওখানে যা অবস্থা হয়েছিল তোমরা যদি দেখতে কি বলবো, মানে বেরোতে পারছি না, চিড়েচাপটা হয়ে যাচ্ছে। জীবনে আর কোনোদিন বাবা আসবো না, কারণ এটা একটা বিখ্যাত জায়গা কুলিগ্রাম, তোমরা অনেকেই নাম শুনেছো। তো অনেক দূর দূর থেকে দেখছি সব এসছে, আমার মতো, আমার থেকে বড় বড় ইউটিউবাররা, আমি নয়, তো রিপোর্টাররা এসছে। তো অনেক বিশাল বিশাল ব্যাপার মানে এখানে। তো চলো, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তারপর আবার বাড়ি যেয়ে কথা হচ্ছে। চলো।